নারীদের কি নিরাপত্তা নয়? এই নিরাপত্তাহীনতায় যে আমরা ভুগছি, এর দায়ভার এই উপদেষ্টা ওই প্রশাসনকে নিতে হবে এবং এর কঠোর বিচার করতে হবে। সরাসরি ধর্ষকদের ধরে ফাঁসি দেওয়া উচিত, এদের কিসেরই এবং কি ধর্ষকদের জন্য যেসব উকিল ধরে তাদেরকে আমার মতে প্রকাশ্য গণপিটুনি দিয়ে আহত করা উচিত, কারণ তারা কি জন্য একটা অন্যায়ের পক্ষে উকিলরা দাঁড়িয়েছে। দলের পক্ষ থেকে সবাইকে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এসে প্রোগ্রাম সফল করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি একটি কথাই বলতে চাই, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশে রাজত্ব কায়েম করতেছিল তখন সুবর্ণচরে একটা 3 সন্তানের জননীকে ধর্ষণ করা হয়েছিল। আমরা পটুয়াখালী সরকারি কলেজ ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার হুঁশিয়ারি করে দেওয়ার জন্য এবং ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবির আদায়ের জন্য এই পটুয়াখালী ক্যাম্পাসে আমাদের সহযোদ্ধাদের নিয়ে আন্দোলন করেছিলাম। প্রিয় উপস্থিতি, আমরা কোনো কিছু ভয় পাই না। আমরা জন্মগ্রহণ করেছি, মৃত্যু বরণ করব। তাই এই কথাটাই বলতে চাই যে ফ্যাসিস্ট হাসিনার আমলেও কিন্তু আমরা থেমেছিলাম না। প্রকাশ্যেই এই পটুয়াখালী ক্যাম্পাসে আমরা এই ধর্ষকের বিরুদ্ধেই বিক্ষোভ মিছিল করেছিলাম। জুলাই আগস্টের হাজারো রক্তের বিনিময় যখন আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে এখন যা কর্মকাণ্ড হইতেছে, যে নৃশংসতা হইতেছে, যে ধর্ষণ হইতেছে, আসলেই আমি মানুষ হিসাবে খুব লজ্জিত। একটি শিশু বাচ্চা বাস্তবে দেখতে পাইনি, শুধু ছবি দেখতেছি। ছবি দেখলে মনে হয় যে আমি মানুষ। আমার নিজের কাছে প্রশ্ন হয় যে আমরা মানুষ কিভাবে? মানুষ হলে এই নেককারজনক কাজ কিভাবে করি? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত দিনের ন্যায়ও আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, সাধারণ মানুষের পাশে ছিলাম। আগামীতেও আমরা যে কোনো সমস্যায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বদাই পাশে থাকবো। আমি আরো একটি কথা বলতে চাই যে আমাদের অন্তর্বর্তী সরকার এই যে আসিয়া নৃশংসভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক জনাব তারেক রহমান এই চিকিৎসার দায়ভার নেওয়ার আগেও তারা কেন পদক্ষেপ নিল না? বাংলাদেশে তারা এখন সরকার রূপে যে দেশ পরিচালনা করতেছে, তাদের তো উচিত ছিল এই আসিয়ার পাশে আগে এসে দাঁড়ানো। তাহলে কি তারা জনগণের সরকার নয়? তারা কি পাচারটা শুরু করে দিচ্ছে? তারা কি শেখ হাসিনার মদত হিসেবেই কাজ করতেছে? এরকম কিছু যদি হয়, আগামীতে বাংলাদেশ জাতীয় ছাত্র দল তার দাঁত ভাঙা জবাব দেবে। এবং আমি এই পটুয়াখালী সরকারি ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে একটি কথাই বলবো যে আসিয়ার জন্য সবাই রমজান মাসে নামাজ পড়ে দোয়া করবেন, আমার বোনটি যেন বেঁচে থাকে। প্রিয় উপস্থিতি, এবং এই যে আসিয়ার সাথে যে নৃশংসভাবে যে কাজগুলো করা হলো, আসলে বাবার কাছে সন্তান সেফ নেই, ভাইয়ের কাছে বোন সেফ নেই। আমরা কোন বাংলাদেশে বসবাস করতেছি? আপনারা একটু ভেবে দেখেছেন আমরা আগামীতে কোন দিকে যাইতেছি? তাই সবাইকে বলবো, বিবেক জাগ্রত করেন। আমাদের সবাই কিন্তু মৃত্যুবরণ করতে হবে, আমাদের ইসলামে কিন্তু এগুলো নেই। তাই সবার বিবেক জাগ্রত রেখে আমরা আমাদের বোনকে, আমাদের মাকে আমরা জানি সর্বোচ্চ হেফাজত রাখতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, পটুয়াখালী সরকারি কলেজ ছাত্র দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বছরে এই বাংলাদেশে গত ফ্যাসিস্ট হাসিনা খুনি সরকারের আমলে যে সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার হয়েছে, বিশেষ করে আমাদের বোনদের যে নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, আমরা বাংলাদেশ ছাত্র জনতা, বাংলাদেশের জনগণ 5ই আগস্টে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় দিন দিন আমাদের বোনরা ধর্ষিত হয়েছে, আমাদের বোনরা ধর্ষণের শিকার হয়েছে, আমাদের মায়েরা ধর্ষণের শিকার হয়েছে। আমরা আসলে এখনো মুক্ত না সারা বাংলাদেশে। আমরা কেন মুক্ত হতে পারিনি? গত মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলে যেভাবে আমরা আশা করেছিলাম, আমরা আশা করবো না বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের পরিণতিটা হোক। আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার
এই সকল অন্যায় অত্যাচার এবং আমাদের যে বন্ধুর উপরে ধর্ষণ করা হচ্ছে এর সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা। আমরা শান্তিতে বসবাস করতে চাই। আপনারা ভাবছেন আবার সেই আওয়ামী লীগকে, সেই স্বৈরাচারকে এই বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিবেন, সেটা বাংলাদেশের জনগণ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 15.5 বছর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা কিন্তু সেটা হতে দেব না। এই বাংলাদেশে আর কোন স্বৈরাচারের প্রেতাত্মারা বাংলাদেশে কোন রকম কোন ঠাঁই পাবে না। অতএব আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের উচিত বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। যেই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, যেই গণতন্ত্রের জন্য আমাদের ভাই, আমাদের মা বোনরা ইজ্জত হারিয়েছে, আমাদের ভাই গুম হয়েছে, আমাদের ভাইরা অত্যাচারের নির্যাতনের শিকার হয়েছে, বহু মামলা খেয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমরা এই বাংলাদেশে আর কোন ধর্ষণের চিহ্ন বাংলাদেশে দেখতে চাই না। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সবাইকে আজকে এই মানববন্ধন থেকে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা অতি দ্রুত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক। এই গণতান্ত্রিক সরকার আসুক, গণতান্ত্রিক সরকারের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হোক। হয়েছে সেই সকল আওয়ামী লীগের দোসররা, সেই সকল আওয়ামী লীগের প্রেতাত্মারা আবারও তারা মাথা নেড়ে উঠেছে। আমাদের ছোট ছোট কোমলমতি শিশুদের পর্যন্ত তারা ছাড় দিচ্ছে না। আপনারা দেখেছেন 8 বছরের শিশু পর্যন্ত নিরাপদ না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের অংশ হিসেবে আজকের এই মানববন্ধন, যাতে এই মানববন্ধনের মাধ্যমে আমরা সকলকে জানিয়ে দিতে চাই, আমরা এই সরকারকে জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে এই সকল ধর্ষকদের যদি ফাঁসিতে ঝুলানো না হয়, তাহলে এর থেকে আরো কঠোর এবং আরো কঠোর কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বাংলাদেশে পালন করবে। এবং আমি আরো একটি জন্য আজিয়ার চিকিৎসার জন্য ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সাহেব, তিনি চিকিৎসা সহ সকল আইনি সহযোগিতার দায়িত্ব নিয়েছেন, আপনারা জানেন। এবং এই চিকিৎসার জন্য যাকে দলনেতা করা হয়েছেন, তিনি মাগুরার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরী দক্ষিণের সদস্য সচিব হিসাবে যিনি দায়িত্ব পালন করতেছেন, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত মুখ তথা ঢাকা রাজপথের যিনি এক অংশের সম্মুখ সারিতে এই ফ্যাসিবাদ বিরোধী নেতৃত্ব দিয়েছেন, আমাদের সকলের প্রিয় বড় ভাই, আমাদের অগ্রজ যারা রবিউল ইসলাম নয়ন ভাই, তিনি দিন রাতে শুধু যুবদলের নেতা হিসেবেই নয়, তিনি ছাত্রদলের সাবেক নেতা এবং বর্তমান ছাত্রদলের সর্বোচ্চ পর্যায়ে আমাদের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় সংসদের রাকিবুল ইসলাম রাকিব এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদেরকে নিয়ে তিনি সেই মাগুরায়, কি বলবো দুঃখের কথা, ইতিমধ্যে নয়ন ভাই বলেছেন এবং তার পরিবারও বলেছেন যে এই আসিয়া অসুস্থ হওয়ার পরে মাগুরা হসপিটালে নেওয়া হয়েছে, সেখানে চিকিৎসা হয়নি। বিভাগীয় শহর ফরিদপুরে নেওয়া হয়েছে, সেখানে চিকিৎসা হয়নি। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, সেখানেও চিকিৎসা হয়নি। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ সামরিক হাসপাতালে এখন আসিয়া চিকিৎসারত অবস্থায় আছেন। আমরা এমন একটি দেশে বসবাস করতেছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা আসিয়াকে দেখতে এসেছিলেন। তারা কি করতেছেন জানি না। আমি এই সরকারকে বলতে চাই, শুধু আসিয়াই নয়, ঠাকুরগাঁয়ের শিশু বাচ্চাকে ক্লাস টিচার যুগান্তরে 9 তারিখে গতকালকের নিউজ হয়েছে, আপনারা দেখবেন যে ক্লাস তার কাছে টিউশনই পড়ানো হয়, টিউশন পড়ে সেই মেয়েকে এই নরপিচাস শিক্ষক উনি ধর্ষণ করেছেন।